সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিটিজি টিভি 24-এর পর্দায় আপনাদেরকে স্বাগতম। আমরা অবস্থান করতেছি ঢাকা রাজধানীর বুকের মধ্যে সচিবালয়ের সামনে। এখানে দেখতে পাচ্ছি নবীর প্রেমিক, ওলির প্রেমিক, সমস্ত আপামর সুন্নি জনতা ঢাকার ময়দানে জমায়েত হয়েছে। এখানে শুধু একটাই স্লোগান হচ্ছে নারে তাকবীর, নারে রিসালাত, ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিন। তো আমরা কয়েকজনের সাথে কথা বলবো এখানে বর্তমান পরিস্থিতিতে কীরকম। আজকে ফিলিস্তিন মুসলমানদের পক্ষ হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে যে বিশাল সমাবেশ হচ্ছে, সেই সমাবেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে অবগত আছেন যে দীর্ঘদিন ধরেই বিশেষ করে সুন্নি জনতা ঢাকায় একটি সংহতি সমাবেশ করার জন্য চেষ্টা করছেন। যদিও এই প্রোগ্রামটাই বাস্তবায়ন করার ক্ষেত্রে প্রশাসনিক এবং রাজনৈতিক এবং একটি কুচক্রী মহল সহ বিভিন্নভাবে এই প্রোগ্রামগুলোকে বাস্তবায়ন করা থেকে বিরত রাখার জন্য ষড়যন্ত্রগুলো করে এসেছে। তারা প্রকাশ্যে কখনো কখনো আমাদেরকে বাধা দিয়েছে। সারা বাংলাদেশ থেকে সুন্নি জনতা আসার জন্য তারা রাস্তায় পর্যন্ত ব্যারিকেড দিয়ে আমাদেরকে হয়রানি করার চেষ্টা করেছে। সর্বোপরি তারা সোহরাওয়ার্দী উদ্যানে আমাদেরকে প্রাথমিকভাবে মতামত দিয়েছিল, সেখান থেকে আমাদেরকে অনুমোদন উঠিয়ে নিয়েছে। পরবর্তীতে তারা আমাদেরকে ঢাকার গোলাপবাগে, সেখানেও তারা আমাদেরকে অনুমতি দিয়েছিল। কিন্তু যখন সুন্নি জনতা সারা বাংলাদেশ থেকে আসতে শুরু করেছে, তখনই তারা এই প্রোগ্রামটিকে বাস্তবায়ন থেকে দূরে সরেছে। সর্বশেষ আজকে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা বাংলাদেশের সমস্ত কারণের সুন্নি উলামায়ে কেরাম এবং দরবারের পীর মাশায়েখগণ থেকে শুরু করে বিভিন্ন দরবারের মুরিদগুলো এবং সর্বময় সুন্নি জনতা এখানে উপস্থিত হয়েছে। কিন্তু আমরা এখানে দেখছি যে আমাদের মাইকগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং যদি আমাদের কোনো বক্তব্য দেয়, তার বক্তব্যটাকে প্রতিহত করার জন্য ওখান থেকে সুইচ টিপে মাইকগুলোকে বন্ধ করে দিচ্ছে। আমরা আমাদের অনুষ্ঠান স্থলের 15 থেকে 20 হাত দূরে গিয়েও আমাদের বক্তব্যগুলো শুনতে পায় না। সুতরাং এহেন পরিস্থিতি। আজকের জুলাইয়ের বিপ্লব হয়েছে বৈষম্য বিরোধী, বৈষম্যকে নিরসন করার জন্য। কিন্তু এখন আমরা দেখছি যে সর্বস্তরে আস্তে 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 বৈষম্যগুলোকে তারা উতরে দিচ্ছে। সুন্নি জনতার সাথে তারা গাদ্দারি করেছে। সরকারকে আমরা বলবো অনতিবিলম্বে এই ধরনের গাদ্দারি ভাবগুলোকে এবং রাষ্ট্রের দূষিত চিহ্নিত শক্তিদেরকে চিহ্নিত করে জনগণের সামনে প্রকাশ করুক। আহলে সুন্নাত ওয়াল জামাত সারা জীবন যেই সুন্দর করে অত্যন্ত আবেগ, ভালোবাসা, প্রেম এবং নিরস্ত্রভাবে কারো ক্ষতি না করে, ভাঙচুর না করে, জানমালের হেফাজত করে এই সুন্নি জনতা ঢাকা শহর সহ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রোগ্রাম বাস্তবায়ন করেছে। সুতরাং একই অবস্থায় পরবর্তীতেও যেন আজকের এই গ্যাদারিং থেকে সরকার মেসেজ নেয়, সুন্নি জনতাকে কোনোদিন রুখতে পারবে না। সুন্নি জনতা যেই কোনো পরিস্থিতিতে বাংলাদেশের যেই কোনো অবস্থায় যেই কোনো অবদান রাখতে তারা সক্ষম। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝার তৌফিক দান করেন। সিটিজি টিভি 24।